আসসালামু আলাইকুম, আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদী উপজেলা, বরিশাল। এই হলো আমার গরুর খামারের পাশাপাশি কোয়েল পাখি। 550 পিস কোয়েল পাখি ছিল। 23 তারিখ দিনগত রাত্র 1টা বাজে এগুলো আমি সুস্থ সবল দেখা ঘুমাইছি। আমার এই গেটের ওই সাইড দিয়ে সিটকানি দেওয়া থাকে, 2.5 থেকে 3 ফিট একটা রড আছে, রড দিয়ে আটকানো থাকে, যেটা কোনোভাবেই খোলা সম্ভব না। সকালবেলা যেহেতু রাত্র 1টা বাজে আমি সুস্থ সবল দেখে ঘুমাইছি। সকালে 5টা বাজে আজানের সময় উঠে দেখি এগুলো সব মৃত্যু এবং গেট খোলা। দেখেন এই গেট আপনার এখানে দেওয়ার পর একটা রড দেওয়া থাকতো, যেটা 3 ফিট উঁচা, যা খোলা সম্ভব ছিল না। তারপর সকালবেলা দেখলাম এগুলো এই অবস্থা। কে বা কারা করছে এখনো বুঝতে পারিনি। ল্যাব টেস্টের জন্য পশু হাসপাতাল থেকে ডাক্তার প্রতিনিধিগণ আসছিলেন, সবাই সিনিয়র জুনিয়র। ল্যাব টেস্টের জন্য পাঠিয়েছি। আজকে 25 তারিখ, আজকে 24 তারিখ সকালবেলা এই অবস্থা দেখলাম। 550 পিস কোয়েল পাখি। কোনো সাইড দিয়ে কোনো প্রাণী ঢোকার মতো কোনো স্কোপ নাই। দেখেন এই নেট দিয়ে এরকম পুরোটাই আটকানো, কোনো ঢোকার কোনো অপশন ছিল না। তারপরেও যেহেতু এই অবস্থা হয়েছে, তাই এলাকার যত মুরব্বী আছে সিনিয়র সবাইকে ডাকলাম, ডাইকা দেখাইলাম। এখনও কোনো সুরাহা পাই নাই। ল্যাব টেস্ট থেকে আসার পর হয়তো সঠিক তথ্যটা পাওয়া যাবে। কিন্তু আমার কথা হলো, কোনো রোগ হলেও তো একসাথে 3 ঘন্টা বা 4 ঘন্টার মাঝে এতগুলো প্রাণ ঝরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বা কোনো হিয়াল কুত্তা আসলেও তো এভাবে মরবে না, সেক্ষেত্রে 2-4টা বের হয়ে যাবে জালনা দিয়া, কিন্তু জালনা দিয়েও বের হয় নাই। এই অবস্থা, যেরকম খাবার দেওয়া হয়েছে এরকমই। এগুলো সব সিরিয়াল করে এসেছিল, যেগুলো পাই নাই। দেখা যাক এখন কি হয়, দেখি রিপোর্ট আসলে হয়তো সঠিক তথ্য পাওয়া যাবে। লোকজন এই পর্যন্ত কয়েকশো আসছে, সবাই দেখলো, তা আশা করি সঠিক তথ্য পাবো এবং এটার সর্বোচ্চ ব্যবস্থাও নেওয়া হবে। তো আজকের মতোই এখানে, আশা করি পরবর্তীতে আপনাদের সাথে এগুলো নিয়ে শেয়ার করব। দেখেন এখানে বেশিরভাগ প্রাণীগুলোই এখানে জমা আছে, কোয়েল পাখিগুলো। কিন্তু ওই লাঠিটা এখানে ছিল না। আমার লাঠিটা কীভাবে আসলে এখনো বলা যায় না। দেখেন 550টা কোয়েল পাখি, যেগুলো ডিম দেওয়ার সময় হয়েছে, এগুলো এভাবে হত্যা করলো কে বা কারা। তবে সঠিক তদন্ত এবং চেষ্টা করলে এগুলো বের হয়ে আসবে, আশা করি। বাকিটা আল্লাহ ভরসা।